সৌদি আরব থেকে টাকা এসছে, সেই টাকাই পাঠাবো বলেন আবু হুজাইফা সিদ্দিকী। জুনায়েদ সিদ্দিকী বললেন ওকে 1 টাকাও দেবে না, ভণ্ড, পাক্কা ভণ্ড, কয়েক মাস ধরে মানুষদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। হুজাইফা সিদ্দিকী বললেন 28 লক্ষ টাকা পাঠাবেন মায়াপুর মসজিদে। সানাউল্লাহ সিদ্দিকী বললেন কবরেও জায়গা হবে না, ওদের বিরুদ্ধে কালকে গিয়ে আলমবাগে সাইবার ক্রাইমে তোমার কেস করে আসুন। ভাইদের কাছে অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করবেন, দরকার হলে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করতে হবে না, ভিডিওটা সেভ করে নিয়ে শেয়ার করুন, যাতে আমরা জানি আসল কেসটা কি, কেন সানাউল্লাহ সিদ্দিকী, জুনায়েদ সিদ্দিকী, আবু হুজাইফা সিদ্দিকীর বিরুদ্ধে ভাই বললেন, আমরা জানবো এই ভিডিওতে। ইট বালি সিমেন্টেই তোমার কবরটা দেবো, তুমি এসে শুধু আগে একবার। যত দোষ ফুলফুরা হুজুরদের, বাবা আমি নিজের আমানতই সামলাতে পারি না, আমি তোমার আমানত কী করে সামলাবো? যা টাকা এখানে হয় জলসা করে পাই, সবটাই আব্বাস সিদ্দিকীর নলেজ সিটিতে গিয়ে দিয়ে দিই, নিজে জলসা করি, নিজে রান্না করে খাই। ওই ইট বালি সিমেন্টেই তোমার কবরটা দেবো। সকল মুসলিম, ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থস্থান হচ্ছে ফুরফুরা শরীফ। তো গতকাল আমার কাছে একটা ফোন আসে বিকেলবেলার সময়, যে আমি ইসমাইল সিদ্দিকীর ছেলে আবু হুজাইফা সিদ্দিকী, আমি হায়দ্রাবাদে থাকি। ছোটো হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মক্কাতে একটা দুতলা ঘর করে গেছিলেন, যেখানে প্রত্যেক বছর আমরা 3টে করে হাজি হজ করতে এবং 2জনকে উমরা করতে পাঠাই, এবং তারা বাবা প্রত্যেক বছর আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে পাঠায়, সেই টাকা আমরা মসজিদ এবং মাদ্রাসাতে তোমার দান করি। তো বাবা আমাকে সানাউল্লাহ সিদ্দিকী তোমার নাম্বার দিয়েছে, তোমার কাছে এমন কি কোনো মাদ্রাসা বা মসজিদের নাম্বার আছে যাদের কাজ এখন অনেক বাকি? আমি বললাম হুজুর এরকম মাদ্রাসা মসজিদ তো অবশ্যই আছে, কিন্তু খানাগুলোতেও বন্যা হয়েছে, ওখানে কিছু দান করতে পারেন, ওখানকার মানুষ এখনও তোমার জলের মধ্যে ডুবে আছে, খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছে। বললাম হ্যাঁ বাবা, সেটা খুব ভালো জিনিস। এরপরে আমি 2-1টা মসজিদের কমিটিকে ওনার নাম্বারটা পাঠাই, ওনাকে ফোন করতে বলি, ওনাকে ফোন করার পর উনি সেই কমিটিকেও সেইভাবে বা ভাই এইভাবে বোঝায়। সবথেকে বড় জিনিস, হোয়াটসঅ্যাপে যখন ওনার নাম্বারটা সেভ করা হচ্ছে, ডাইরেক্ট টুকলায় চলে আসছে আবু হুজাইফা সিদ্দিকী, উনি হায়দ্রাবাদে আছেন, ওখান থেকে অপারেট করছেন। ওনার 4 ভাই, 3 ভাইয়ের নাম উনি প্রকাশ্যে বলছেন, এবং 4 নম্বরটাও বলেছেন আমাকে, যে আমি আব্বাস সিদ্দিকী, মেহরাব সিদ্দিকী, কাসেম সিদ্দিকী, আমাদের একটা ফাউন্ডেশন আছে ফুরফুরা সেবা ফাউন্ডেশন, সেই সেবা ফাউন্ডেশনের আন্ডারে আমরা এই কাজগুলো করে থাকি। এবং কমিটি থেকে যখন ফোন করা হয় যে আমাদের মসজিদে এই কাজ বাকি আছে, উনি তখন মসজিদের ফটো চেয়ে পাঠান। ফার্স্ট মসজিদের ফটো ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবার পরে উনি বলেন দেখো বাবা, টাকা তো আমার কাছে অনেকটা এসেছে, সৌদি আরব থেকে টাকা এসেছে, মোদী সরকার 2019 সালে কেস করে এই বাইরে থেকে টাকা আনাটা বন্ধ করে দিয়েছিল, তখন আমি আব্বাস সিদ্দিকী আর মেহরাব সিদ্দিকী 3 জনের মোদী সরকারের বিরুদ্ধে কেস করি, আর কেস করে সেই কেসে আমরা জিতি, এবং তখন মোদী সরকার বলে যে প্রথমে একটা ট্যাক্স দিতে হবে, ট্যাক্সের পরে কিন্তু এই অ্যামাউন্টটা তোমরা নিতে পারবে। উনি বলেন এরকম করে আমরা 1-150টা মাদ্রাসা মসজিদ চালাচ্ছি বাবা, তো তোমাদের মসজিদের অ্যাকাউন্টে 28 লক্ষ টাকা পাঠিয়ে দেবো, 7 লক্ষ, 14 লক্ষ, 28 লক্ষ কোনটা পাঠাবো? তো আমাদের মসজিদের কমিটির পক্ষ থেকে বলা হয় যে তাহলে হুজুর 14 লক্ষ টাকা পাঠান। উনি তখন বলে না, আমি 28 লক্ষ টাকা পাঠাচ্ছি, মসজিদের কাজ প্রত্যেক বছর কুরবানিতে তোমার 10 টাকা গরু আসবে, আবার টাকা দেওয়া হবে, এছাড়া মসজিদের যাবতীয় যখন দরকার হবে সেখানে টাকাও আসবে। এরপর উনি আমাকে ফোন করে, বাবা তোমাদের 2টো মসজিদ থেকে ফোন এসেছিলো, তারা ফটো পাঠিয়েছে, এই ব্যাপার খুব ভালো কাজ করেছো তুমি, আর তোমার খানাকুলের বন্যার ব্যাপারটাতেও আমরা প্রত্যেক ফ্যামিলি পিছু 1,49,000 টাকা করে দেবো, আমার সাথে আব্বাস সিদ্দিকীর কথা হয়েছে। এরই মাঝখানে উনি ফোনটা রেখে দেয়, যে বাবা একবার দেখে দিই ফোনটা, আব্বাস ভাইয়ের ফোন আসছে। তারপরে ফোন করার পর বলে হ্যাঁ আব্বাসের সাথে কথা হলো, সে বললো হ্যাঁ টাকাটা পাঠিয়ে দেবো অ্যাকাউন্টে। তো বাবা এতগুলো টাকা তাহলে তোমার অ্যাকাউন্টে 49 লক্ষ টাকা আমি পাঠাচ্ছি, কিছু ট্যাক্স কাটবে, অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি এত কিছু বোঝাতে পারছি না, এত কিছু বলতে পারছি না, মোটামুটি 20-25 মিনিট আমাকে বোঝায় বাপ ভাই করে। আর প্রথমে একটা টাকা অ্যামাউন্ট কাটবে, তারপরে যখন তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকে যাবে, তারপরে পুরো টাকাটা পাঠানো হবে। এবং যখন বলে প্রথমে ট্যাক্স কাটবে, তখনই আমার সন্দেহ শুরু হয়ে যায় যে প্রথমে ট্যাক্স কেন কাটবে। ঠিক আছে, তখন তাই কলটা তোমার রেকর্ডিং করতে আমার স্টার্ট করি, যে কী হয়েছে না প্রবলেমটা দেখি ভালো করে। তাদেরকে যখন আমি লোকটা স্ক্যাম বুঝতে পেরে যাই যে স্ক্যাম করছে আমাদের সঙ্গে, তখন লোকটা আমাকে ফোন করে আরেকবার, যে বাবা তোমাদের মসজিদের অ্যাকাউন্টটা আমি ওটা 28 লাখ না করে, যেহেতু মসজিদ, আমি ওটা 50 লাখ টাকা করে দিই বাবা, এবং 50 লাখ টাকা করে দিই, তার জন্য তোমার 16,000 টাকা ট্যাক্স কাটবে, আর তোমার 49 লাখ যেটা আছে তোমার 13,830 টাকা তোমার ট্যাক্স কাটবে। তোমার অ্যাকাউন্টে টাকাটা চলে যাওয়ার পরে ওই 16,800 টাকাটা পাঠিয়ে দেওয়া হবে, 30 টাকা তোমার ট্যাক্স কাটবে বাবা। তো মসজিদের উপকারের জন্য এই টাকাটা তুমি করতে পারো। আর তোমার হার্ডওয়ার্সের দোকান আছে তো, তোমার হার্ডওয়ার্সের দোকান থেকেই মাল নেবো, আমার কিন্তু ইট বালি সিমেন্টগুলো তোমাকে দিতে হবে। আমি বললাম সিমেন্টেই তোমার কবরটা দেবো, তুমি এসে শুধু আগে একবার। তখন তো আমি তোমার ল্যাজাগো করে খেলাচ্ছিলাম, মজা নিচ্ছিলাম মালটা। আমি ওই মাদ্রাসা ফুরফুরা হুজুরদের নাম করে এই যে স্ক্যামটা চলছে, এই স্ক্যামে আপনাকেও পা দেবেন না। ভিডিও করার আসল কারণটা হচ্ছে এটাই, প্রথমে ট্যাক্সের টাকা চাইছে, এবং কথা বলার ধরন, হোয়াটসঅ্যাপের নাম্বার, ডিপি, এমনকি যে ফটোগুলো পাঠাচ্ছে, লিঙ্কগুলো পাঠাচ্ছে, সব তথ্য প্রমাণ আমার এখানে চ্যানেলে এখন তোমার দেওয়া থাকবে। ভুলেও ফুরফুরা হুজুরদের নাম করে তাদের নাম ভাঙিয়ে যেই লোকটাই অপরাধ করছে জঘন্য, সেই স্ক্যামে আপনারা পারবেন না, যতটা পারবেন এড়িয়ে থাকবেন। এবং সন্ধ্যেবেলা যখন আমি জুনায়েদ ভাইজানকে ফোন করলাম, জুনায়েদ ভাইজান বললো বাবা ছোটো হুজুর পীর কেবলার নাম করে, দাদা হুজুরের নাম করে, ফুরফুরা সেবা ফাউন্ডেশনের নাম করে, আব্বাস সিদ্দিকী ভাইজান, মেহরাব সিদ্দিকী ভাইজান, কাসেম সিদ্দিকী ভাইজান, সানাউল্লাহ সিদ্দিকী ভাইজানের নাম করে, যেই ব্যক্তিটি নিজেকে দাবি করছেন যে তিনি আবু হুজাইফা সিদ্দিকী, ইসমাইল সিদ্দিকীর ছেলে, হায়দ্রাবাদে আছেন, কনফারেন্স করতে গেছেন, সৌদি আরব থেকে টাকা এসছে, সেই টাকা উনি মসজিদ এবং মাদ্রাসায় দান করতে চান, উনি আসলে এক ভণ্ড। যার ফলে সানাউল্লাহ সিদ্দিকী, জুনায়েদ সিদ্দিকী ভাইজান জানালেন যে আবু হুজাইফা সিদ্দিকী ভাইজান এই ব্যাপারের সঙ্গে কোনোভাবে জড়িত নয়। যিনি নিজেকে দাবি করছেন আবু হুজাইফা সিদ্দিকী, তিনি একজন প্রকৃত ভণ্ড। মাদ্রাসা ও মসজিদে টাকা পাঠাবার নাম করে প্রথমে কিছু ট্যাক্স হিসাবে টাকা তোমার চেয়ে নিচ্ছেন, 8,000, 10,000, 15,000, 20,000, তারপর ফোনই হচ্ছেন না। সকল মুসলিম
ভাইদের কাছে অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করবেন। দরকার হলে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করতে হবে না, ভিডিওটা সেভ করে নিয়ে শেয়ার করুন, যাতে কোনো মুসলিম ভাই এই প্রদর্শনে পানা দেয় এই মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়ার নাম করে ফুরফুরা শরীফকে কেন্দ্র করে, ফুরফুরা শরীফের নামে ভাইজাদের নামে যে মিথ্যা অপবাদটা দেওয়া হচ্ছে, এই প্রদর্শনে যেন কেউ পানা দেয়, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ওখানে পাঠিয়ে দিয়েছি, উনি অ্যাক্টিভেট করছেন, ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আপনার ছবিটাও দেখলাম, মাশাল্লাহ। জি যাক, নামাজ পড়েছেন? জি 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 তাহলে আব্বাজানের ওইটাকে করে দেবো আর আপনারটা, তাই তো? জি জি আর আমার ওই আর যেটা একটা বন্ধু আপনাকে মানে ও করেছিল, ওদের এইমাত্র মসজিদে ভিত হচ্ছে হুজুর, ও ফোন করছিল মনে হয় কি আপনাকে। নাম? ওর নাম হচ্ছে রুহুল আমিন। আচ্ছা, দেখ, আমি অতটা দেখিনি। জি তা আমি ফোনটা আমার খুব এমার্জেন্সি ছিল, ওই জন্য আপনাকে ফোন করলাম এক্ষুনি। জি জি বলছি, তাহলে ওই যেটা ট্যাক্স লাগবে না বাবজান, জি 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 ওটা ওটা তাহলে দিতে হবে, দিলে এক্ষুনি হয়ে যাবে বাপ। ওটাকে তাহলে আপনার এই নাম্বারে পাঠাবো হুজুর? না না বাবা, নিজের আমানত নিজে ঠিক রাখতে পারি না, পরের আমানত নিতে পারবো না বাবজান। হ্যাঁ, আমরা এরকম খুব সাবধানে চলি। আর এক নম্বর কথা হচ্ছে, আমি যেখানে জলসায় যাই আমি নিজে রান্না করে খাই, ঠিক আছে, অন্যরকম ব্যাপার সে। আপনারা ইশারায় বুঝতে পেরেছেন হয়তো। জি 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 তা পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর হায়াতে থাকায় ওটাই আমাদের আদেশ করেছিলেন, সেটাই পালন করছি। তা জি জি আমার নিজের কোনো ফোনপে বা কোনো অ্যাকাউন্ট নেই, আমি যেটুকানি পাই সেটুকানি নিয়ে এসে আমার ছোট ভাই আব্বাসের ওই নলেজ সিটিতে আমরা দিয়ে দিই, ঠিক আছে। জি জি তা এখানে আমাদের যিনি ম্যাডাম আছেন, ওনাকে দিয়ে দেওয়া হয়, ওনাকে একটা অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে। বা আমাদের যিনি ম্যানেজার আছেন, ওনাকে কি একটা এই নতুন করে ওইটা করে দিয়েছেন, কি অ্যাপ, এয়ারটেল অ্যাপ না কি বলে না? জি জি এয়ারটেল হ্যাঁ পেমেন্ট ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, ওইটা করে দিয়েছে। তাহলে ওই নাম্বারটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ওই নাম্বারে পাঠিয়ে দিলে এক্ষুনি ইনশাল্লাহ হয়ে যাবে বাবজান। ওখানে দাঁড়িয়ে থেকে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ইনাকে দিলে কি সঙ্গে সঙ্গে হয়ে যায়, জি 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 ঠিক আছে। ওটা ওটা হুজুর আপনাদের কি তাহলে তোমার তো সৌদি আরব থেকে তোমার টাকাটা আসে তাই তো? টাকাটা ওখান থেকে আমাদের রিজার্ভ ব্যাংকে আসবে, রিজার্ভ ব্যাংক থেকে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আসবে বাব, সঙ্গে সঙ্গে এসে যাবে, ঠিক আছে। জি ওটা কোনো ওটা সমস্যা একদিকে হবে না তো অত টাকা? বাবজান, পীর ভাইকে তো বিশ্বাস করছেন, জি অবশ্যই বিশ্বাস আপনি। করে দেখেন ওইটা। এই ট্যাক্সটা কেন দিতে হচ্ছে, এই ট্যাক্সটা দিবার পরে আপনার অ্যাকাউন্টে যদি 50 লাখ টাকা 1 কোটি টাকা থাকে, কোনো ইনকাম ট্যাক্স তদন্ত নেবে না, কেন আপনি যা কিছু কাজ করছেন সরকারকে ট্যাক্স দিয়ে কাজ করছেন। জি আর জি একটা কথা, যে ট্যাক্সটা জমা দিচ্ছেন তো বাপ, এই জি ট্যাক্সটা জমা দিবার সঙ্গে সঙ্গে যখন সব টাকাটা পেয়ে যাবেন, জি। পেয়ে যাওয়ার পরে ওই ট্যাক্স থেকে 30 টাকা কাটবে, কেটে বাদ বাকি ট্যাক্সটা আবার রিটার্ন দিয়ে দেবে। ও আচ্ছা ওটা ওটা আবার ব্যাক করে দেবে? জি জি জি, ও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, জি ঠিক আছে। জি জি। তাহলে আমি আপনার ওটা ওইটা আপনারা কতটা তাহলে করে দেবো? কেস করেছিলেন বলে মানে এটা আবার তোমার চালু হয়েছে, নইলে অফ হয়ে গেছিল তাই তো হুজুর? জি 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 জি। তা এটা আপনারটা কতটা করে দেবো বলেন? জি আপনি যেটা বলছিলেন। আচ্ছা, ওটা করে দেবো। জি জি আর জি আব্বাজানের যেটা, ওইটা ওটা ওটা কতটা আব্বা কত হয়েছে, 28 লাখ টাকা কত বলছিলেন তো? আব্বাজানের যেটা হচ্ছে মানে 32 লাখ 80 যেটা আছে ওটা করে দেবো, না 50 লাখ 80টা করে দেবো? জি যেটা মসজিদের জন্য ভালো হবে না সেটা আপনি। বাপজান, আমি সেটা ঠিক আছে, কিন্তু আমি দূরে আছি তো। এবার জি জি আপনারা যদি বলেন যে হুজুর এই 50 লাখ টাকা যেটা সারা লাইফের জন্য, ওটাই আমি করে দিচ্ছি। এখন জি 50 লাখ টাকা পেলে প্রতি বছর 14 লাখ টাকা করে পাবে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা তাহলে তাহলে আমি ওটাই ওটাই তো করে বেস্ট হবে দিচ্ছি। হুজুর। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে দুটোতেই করে দিচ্ছি, কিন্তু দুটো ট্যাক্সটাই আমাকে তাহলে এক্ষুনি পাঠাতে হবে, পাঠালে এক্ষুনি হয়ে যাবে। জি ওটা তাহলে ওই তাহলে তাহলে কত টাকা পাঠাতে হবে মোট এয়ারটেলে? এয়ারটেলে পাঠাতে হবে আপনার যেটা আছে ওটা হচ্ছে 13,830 টাকা, আচ্ছা ঠিক আছে, কিন্তু কাটবে 30 টাকা, বাদ বাকি টাকাটা টাকাটা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, সব টাকাটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আব্বা হুজুরের যেটা আছে ওটা 16,830 টাকা। 16 আর 29,000 জি 29,800 মানে তোমার 30,160 টাকার জি মতো তাই জি তো? জি, ওটা এক্ষুনি দিলে সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে যাবেন, আপনি পেয়ে গেলে তবে আমি জলসায় যেতে পারবো। জি জি জি। ও তাহলে আমি ওইটা পাঠিয়ে দিতে আপনি বলি। হায়দ্রাবাদে তাহলে এখন জলসা আছে নাকি হুজুর? জি জি, হায়দ্রাবাদে আমি আর বড় ভাইজান আছি, দু ভাই আছি। আচ্ছা আচ্ছা। আমি যেয়ে আমি সঙ্গে সঙ্গে আপনার সাথে আগে দেখা করব, ঠিক আছে। জি আর জি আমার জি বাড়িতে ইট বালি যা লাগবে আপনাকে দিতে হবে, জি ঠিক আছে। অবশ্যই। ইট বালি দিয়ে আপনার কবরটাও দিয়ে দেবো হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি সানাউল্লাহ ভাইজান বলছেন তো? বলছি ভাইজান। যে আমি মুতারাঙ্গা থেকে ফোন করছিলাম। আমাদের এখানে আপনার আসার ডেট আছে হুজুর 6 নভেম্বরে। তো হুজুর আমি আজকে একজন ফোন করেছিল আমাকে। জি। তো ফোন করে বলল যে আমি তো হায়দ্রাবাদে আছি। আমাকে সানাউল্লাহ ভাইজান তোমার নাম্বারটা দিয়েছে। হ্যাঁ, তো আমি ইমরান সিদ্দিকীর ছেলে আবু হুজাইফা সিদ্দিকী বলছি। সব চিটিংবাজ ভাই, ইমান সিদ্দিকী ছেলে নেই, মেয়ে জি একটা। ওটাই আমি জানি। শয়তান বেঈমান একটা, জি 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 যেভাবে লোকের সঙ্গে করছে, ওর ইমান হালাতের মরণ হবে কেটে চিন্তা হচ্ছে আমার। জি জি কোটি এবং কোটি টাকা লোকে আত্মসাৎ করছে। জি 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 যদি আমাদের পারেন প্রথমে বুঝতে আপনারা, পারছি যদি ব্যাপারটা। যদি প্রথমে আপনারা আমি পারেন মসজিদে আপনার ফটো হচ্ছে যে পাঠালাম। আপনাদের কি থানা ওটা? জি আরামবাগ থানা। আরামবাগ থানায় লিঙ্ক থাকলে নাম্বারটা নিয়ে গিয়ে সাইবার ক্রাইমে কেস করেন।
জি জি কালকে যাবো অবশ্যই। দিয়ে শেষকালে যখন আমাকে ফোন করেছে আমাকে বলছে যে তাহলে তোমার ট্যাক্সটা পাঠাতে হবে। যখন ট্যাক্স পাঠাতে হবে তখনই তো আমি বুঝতে পেরেছি যে পুরোপুরি তোমার জালিয়াতি। এবার দিয়ে ও যা বলছে আমি তো শুনলাম, শোনার পর বলছে হ্যাঁ তাহলে টাকাটা পাঠিয়ে দিন, তারপর আমি তোমার জলসায় যাবো। আর তোমার তো এই দোকান হার্ডওয়্যারের দোকান, আমি গেলে তোমার সাথে দেখা করবো আর তোমার কাছে যে ইট বালি নেবো। আমি বলছি ইট বালি দিয়ে আগে তোকে খবর দেবো, তুই আগে আয় ইট বালি। দোকান জি 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 তাও ও জানলো কি বলে? জি সেটাই তো কথা। তাহলে ওর হ্যাঁ নিশ্চয়ই ওর চ্যানেল আছে, জি এদিক জি ওদিক জি লোক ছেড়ে রেখেছে। জি জি আপনি কি ব্যবসা করেন সেটাও মানে জানি না, মানে বুঝতে পারছেন ব্যাপারটা। জি 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 আমাকে বলছে তোমার কাছে ইট বালি সিমেন্ট নেবো, ওই ইট বালি সিমেন্ট দিয়ে তোর কভারটা করবো, আগে তুই আয় শুধু। ঠিক আছে, তবে আপনার নাম বললো বলে আপনাকে খুঁজে ফোন করলাম যে আমি উল্টোপাল্টা বলে দিলাম নাকি আবার সত্যি করে। কিন্তু আমার টাকা যখন ছিল তখনই সন্দেহ হয়ে গেছে যে এরকম তো খুঁজে ছেলেরা এইগুলো এই কাজগুলো করবে না। বলছে আমি যেখানে জলসাই যাই আমি তোর নিজে রান্না করে খাই। দিয়ে যেই ওটা বলেছে আমার ফোনটা কেটে দিয়ে আমাকে সব ব্লক ফ্লক সব করে দিয়ে দেবে। হ্যালো জি ভাই, জি 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 দোয়া করবেন খাস করে। জি আমার। ও ওরকম করে সবার কাছে পয়সা দিচ্ছে, ওর সঙ্গে কথা বলবেন না, ওকে পুলিশে ধরে দেন। জি জি আমি ওটাই প্রথমে বুঝতে পেরেছি, আমি ওই জন্য এ করলাম। হ্যাঁ তো উনি আমাদের আপনি আমাদের মসজিদে 2-3 বার এসেছিলেন এবং সেই আমার বাড়ি হচ্ছে এখানে মুথারাঙ্গাতে। তো এখানে আপনি একবার এসে 5,000 টাকা দিয়েছিলেন আমাদের মসজিদের জন্য, ঠিক আছে? কোচি ও চিটিং বাজ, ও ওরা বলে 50,000 টাকা দেবো, 40 লাখ টাকা দেবো, 5 লাখ টাকা দেবো, দিয়ে বলে তিনি আমাকে 20,000 টাকা পাঠান, আমি প্রসেসটা শুরু করে দিই। জি 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 20,000 টাকা নেবে, আমি ফোনটা কেটে দেবো। জি বুঝতে পেরেছি। এবার উনি কাসিম সিদ্দিকী ভাইজানের একটা তোমার ফটো পাঠিয়েছে, তারপর চিটিং বাজ। জি 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 ওই জন্যই আপনাকে ফোন করলাম প্রথমে। আমাকে বললো সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান না। ওকে প্ল্যানিং করে ধরতে পারবে, ধরো না 4-5 বছর ধরে লক্ষ লক্ষ টাকা চুরি করে নিয়ে দিচ্ছে। জি জি আমাদের পাড়া তো মসজিদের ফটো সব নিয়ে একবারে 28 লাখ টাকা আমি পাঠাবো, আমি এই করবো। হ্যাঁ প্রথমে ট্যাক্সের টাকা লাগবে, প্রথমে ট্যাক্সের টাকা শুনে তো বুঝলাম আমার মাথা খারাপ হয়ে গেছে, কেন প্রথমে ট্যাক্স কেন লাগবে? তো অ্যাকাউন্টে আসার পর যেটা হবে। ওই টাকাটা নিয়ে নেবে 20-30 হাজার টাকা, যেটা পাবে ওইটা নেওয়ার পরে আর পাঠাবো না। আচ্ছা 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 ওইটাই খুঁজে আমি ভেবেছিলাম, ওই জন্য তো আপনাকে ফোন করলাম। ওকে থানায় যাও, ওকে থানায়, আপনি থানায় যান, থানায় গিয়ে বলেন এই ব্যাপার, এরকম যা চিটিং বাজি করে আমাদের পয়সা নিচ্ছে। জি জি কেস করে দেন, কেস করে দেন। জি জি ওই নাম্বার। আমি আপনার কপালে চুমু খাবো। জি 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 আপনার আমার এখানে আসার কথা আছে 6 নভেম্বর। জি আমি তো দেখছি হুজুর। ঠিক আছে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, দোয়া করবেন।